কেমন আছেন বন্ধুরা? সবাইকে বরাবর মতো ওয়েলকাম করছি সাস্টেন ইঞ্জিনিয়ারিং ব্লগের আজকে নতুন একটি কজ হাউস নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। বন্ধুরা, আমি ইঞ্জিনিয়ারিং হিন্টন আছি আপনাদের সাথে। আজকে ছোট্ট পরিসরে 4,32,000 টাকা দামের একটা বাড়ির প্ল্যান নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে চলে এসেছি। অবশ্যই আমার আজকের প্ল্যানটি ভালো লাগলে কমেন্ট করবেন। বন্ধুরা, আসি আমাদের এই প্ল্যানিং এর ভিতরে ঢোকার চেষ্টা করি। আমি পূর্ব বলেছিলাম এটা মাত্র খরচ পড়েছে খুব অল্প দাম, 4,32,000 টাকা। বন্ধুরা, এটা একটা কজি হাউস, সুইট হোম অ্যাপার্টমেন্ট টাইপের একটা কজি হাউস। এটা হচ্ছে রোড, এটা হচ্ছে অ্যান্টি স্টিয়ার, এটা হচ্ছে স্টেপ বাই স্টেপ গার্ডেনিং। আমাদের এই 20 ফিট আর এদিক দিয়ে 18 ফিট, এটা হচ্ছে আমাদের স্টুডিও অ্যাপার্টমেন্ট। আমাদের এই অ্যাপার্টমেন্টটিতে এটা হচ্ছে কমন স্পেস, এটা কিচেন বারান্দা, এটা মাস্টার বেডের সাথে একটা অ্যাটাচ ব্যালকনি, এটা বাথরুম এবং লকার, এটা হচ্ছে কমন টয়লেট। সব মিলিয়ে আমাদের এটা হচ্ছে সুইট হোম অ্যাপার্টমেন্টের আমাদের প্ল্যানিংটা। বন্ধুরা, আসি এর বিস্তারিত নিয়ে। আমাদের এই রোড লেভেল থেকে 3 ফিট উঁচাতে হচ্ছে আমাদের ফ্লোরের লেভেল। এটা লিভিং রুম 2 সিটার এবং 1 সিটার, এটা হচ্ছে সাইড টেবিল। এই কমন স্পেসটা এদিক দিয়ে হচ্ছে 9 ফিট আর এদিক দিয়ে হচ্ছে আমাদের 9 ফিট 10 ইঞ্চি। এদিক দিয়ে একটু বাড়তি রয়েছে, টোটালি আমাদের 10 ফিটের 3 ইঞ্চের কাছাকাছি। বন্ধুরা, এটা হচ্ছে সাথে কিচেন বারান্দা এবং এটা হচ্ছে টয়লেট। এদিক দিয়ে 6 ফিট 6 ইঞ্চি বাই 4 ফিট 2 ইঞ্চি। এই বেডরুমটা হচ্ছে মাস্টার বেডরুম। এই বেডরুমের সাইজটা হচ্ছে 10 ফিট 10 ইঞ্চি বাই 11 ফিট। এটা লকার, এটা হচ্ছে ব্যালকনি 3 ফিট বাই 6 ফিট 4 ইঞ্চি। এটা হচ্ছে মাস্টার বাথরুম 4 ফিট 2 ইঞ্চি বাই 7 ফিট 6 ইঞ্চি। আমাদের এই পুরো কজি অ্যাপার্টমেন্টটার এরিয়াটা হচ্ছে 360 স্কোয়ার ফিট। তার মানে হচ্ছে আমাদের এই কজি হাউস এরিয়াটা হাফ কাটার চেয়েও কম এরিয়াতে আমরা করার চেষ্টা করেছি। বন্ধুরা, আসি এটার একটু ডিপে ঢোকার চেষ্টা করছি। এই কজি হাউসটা আমাদের খরচ পড়েছে মাত্র 4,32,000 টাকা, টাইলস, প্লাম্বিং, ইলেকট্রিক্যাল সব মিলিয়ে। এই 3 ফিট উঁচাতে আমাদের ফ্লোরের লেভেল, এটা হচ্ছে মেইন এন্ট্রি পয়েন্ট, এটা হচ্ছে সুরেক। এইটা হচ্ছে আমাদের লিভিং এর পজিশন। এটা 2 সিটারের একটা ডাইনিং টেবিল। এখানে চাইলেও 4 সিটার করা যাবে, পরে রিমুভ করা যাবে, একটু প্রবলেম হবে না। এটা হচ্ছে প্যান্ট্রি প্লাস নিচে ফ্রিজের অংশ। নিচে ফ্রিজ থাকবে, উপরে লেভেলটা প্যান্ট্রি হিসেবে কাজ করবে, এটা ফোল্ডিং থাকবে। এটা হচ্ছে কিচেন রুম, এখানে থাকবে বার্নার এবং এখানে সিঙ্ক। এই ব্যালকনিটা মূলত ইউজ হবে ময়েশ্চার জোন হিসেবে। এখানে ধোয়া মোছা সব ময়েশ্চার জাতীয় সব রিলেটেড ওয়ার্ক গুলো এখানে থাকবে, এখানে ডাই জোন হিসেবে ব্যবহার। বন্ধুরা, এটা গেল কিচেনের পারপাস। এই অংশটা নিয়ে কিচেন জোনের এরিয়া। এটা হচ্ছে কমন টয়লেট। এই কমন টয়লেটটা মূলত গেস্ট অন্যান্য পারপাসেই আমরা এই কমন টয়লেট ইউজ করছি। এটা হচ্ছে মাস্টার বেডরুমের সাথে লকার ব্যবহার করছি আমরা কাপ বোর্ড হিসেবে। এখানে কার্পেন্টার দিয়ে উডেন রেক থাকবে। এটা হচ্ছে ব্যালকনি, আপনি এখানে চেয়ারমিং এনভায়রনমেন্টটা উপভোগ করতে পারবেন। এটা হচ্ছে মূলত মাস্টার বেডের সাথে বাথরুম। এটা শাওয়ার ট্রে, এটা হচ্ছে গ্লাস রেক, এটা বেসিন, এটা হচ্ছে কমেট। সব মিলিয়ে আমাদের আজকের এই ট্যুরটা হচ্ছে 20 ফিট বাই 18 ফিট এরিয়ার ভিতরে। বন্ধুরা, আজকের এই ট্যুরটা কেমন লেগেছে একটু কমেন্টে জানাবেন। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, আর লাইক অবশ্যই করবেন। আপনাদের যদি এরকম চেয়ারমিং আরো সুইটেবল প্ল্যানের আপনাদের প্রয়োজন মনে করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি আপনাদের ওই কমেন্ট অনুসারে এরিয়া এবং রোডের মেজারমেন্ট দিয়ে দিলে আমি আপনাদের ওই কমেন্টটা অনুসারে আমরা ডিজাইন করার চেষ্টা করব। বন্ধুরা, আজকে এই পর্যন্ত, কথা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে। ওই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, অবশ্যই সাস্টেন ইঞ্জিনিয়ারিং ব্লগের সাথেই থাকবেন। ধন্যবাদ।